ফোন করেছিলাম। কাজটা কি ঠিক হলো ঝর্ণা? আমাকে ছাড়া তোরা পার্লার থেকে ঘুরে আসলি? না না, আমি কোনো বাহানা শুনবো না। আলোকে বলেছি যে পারবো না, কিন্তু তুই তো একবার আমাকে জিজ্ঞেস করতে পারতি। এখন আমি কিভাবে সাজবো? সেজে আসতে আসতে তো এঙ্গেজমেন্টই শেষ হয়ে যাবে। ধর। কিছু বলবেন স্যার? মানে ফরহাদ সাহেব? ফাইলটা দিতে এলাম। আপনি কেন কষ্ট করে নিয়ে আসলেন? খবর দিলে তো আমি গিয়েই নিয়ে আসতাম। আপনি চাইলে কিন্তু এখনই বের হয়ে যেতে পারেন। বের হতে যে পারবো না সেটা তো কাল আপনি স্পষ্ট করে বলেই দিয়েছেন ফরহাদ সাহেব। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আসলে বিয়েতে কত রকমের কাজ থাকে মেয়েদের, এটা আমি বুঝতে পারিনি। আপনি তো সবকিছু একটু দেরিতেই বুঝতে পারেন। দেরিতে হলেও বুঝতে কিন্তু ঠিকই পারি। আমি 5টার সময় বের হব, তার 1 সেকেন্ড আগেও না পরেও না। আচ্ছা, আপনি যে ভীষণ একরোখা সেটা জানেন? একরোখা মানুষদের সাথে সেটাই যে হতে হয়, না হলে পথ চলাটা খুবই কঠিন হয়ে যায়। কিছু মনে না করলে আপনি একটু যাবেন প্লিজ। আমি কাজটা করব। 5টায় বের হতে হলে আমাকে কাজটা শেষ করে যেতে হবে। কোথায় তুই? এখনো আসছিস না কেন? কি হয়েছে আপা? কোনো সমস্যা? সমস্যা তো একটাই, ওই ফারিয়া। আজকে ও নাকি প্ল্যান করেই এসেছে আমার আর রাহাতের বিয়েতে ঝামেলা করবে। কি বলছিস আপা? এসব না ভুলে গিয়েছিলি তুই? আমি ভুললেই কি হবে? ওই মেয়ে তো রাহাতকে কিছুতেই ভুলতে পারছে না। আজকে আবার অনেক সুন্দর করে সেজে এসেছে আমাদের বাড়িতে। তুই এসেই দেখ না। কিন্তু আমি তো এখন আসতে পারবো না। ও, এখন আমার চাইতে তোর কাছে চাকরিটা বড় হয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, তোকে আসতে হবে না। আমার কাউকে লাগবে না, কাউকে না। উফ, সব তো ঠিকই ছিল, কি হলো আবার? অফিস তো ছুটি হয়ে গেছে, আপনি যাবেন না ম্যাডাম? আমার অফিস 5টায় ছুটি। সেটা আজকের জন্য প্রযোজ্য না। ফরহাদ স্যার পুরো অফিস ছুটি দিয়ে দিয়েছে। আমি বের হচ্ছি, আপনিও বের হন। বিথি, আমি নিচে গাড়ি নিয়ে আপনার জন্য ওয়েট করছি, আসুন।